সময়ের সাথে সাথে কতটাই না পাল্টে গেছি, ভাবতেই অবাক লাগে। এই আমি আসলেও কি সেই আমি? হাই হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সবাই একটু ঠাকুরের ভোগ দর্শন করে নাও। ঠাকুরের ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে। ঠাকুর পুজো টুজো দেওয়া শেষ, এই তো সকালের খাবার নিয়ে রেডি। তালের রস আর মুড়ি খেয়ে নিলাম, খেয়ে সকালের রান্নাটা বসিয়ে দিচ্ছি। নিরামিষ একটা সবজি করছি, সঙ্গে আছে বেগুন ভাজা আর ভাতও বানিয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি চট করে বিছানাটা তুলে নিচ্ছি। আর বেডশিটটা দেখো কত পরিমাণ সুন্দর লাগছে, যেটা আমি কিছুদিন আগে মিশোর থেকে অর্ডার করেছিলাম। আর এটা জানো তো, এখন একদম ভাইরাল একটা বেডশিট চলছে, আর সত্যি খুব সুন্দর বেডশিটটা এসেছে। সঙ্গে দুইটা ছোট ছোট কুশনও যেহেতু আছে, আবার বালিশের কাভারও আছে। বেডশিটটার জন্যই দেখো বিছানাটা একদম উজ্জ্বল হয়ে গেছে। এইদিকে ডুগ্গু শুনে আজকে ঘরে, কেননা আজকে স্কুল তার বন্ধ হয়ে গেল হঠাৎ করে, যেহেতু আমাদের আসামের একজন বড় গায়ক জুবিন গার্গ উনি গত হয়েছেন। খুব দুঃখের বিষয় আর কি, যে যতই বড় হোক চাই ছোট হোক, সবাইকে কিন্তু একদিন এই পৃথিবী থেকে চিরবিদায় নিতেই হবে, ঠিক না? তো এইদিকে আমি সকালের খাওয়া দাওয়া শেষ করলাম, করে সকালের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো কিছু সবজির বাকলা, এগুলো আমি নিয়ে আসলাম সামনের মাঠে, অথচ আজকে একটাও মাঠে গরু নেই। তো আমি এমনি এখানে ফেলে রেখে দিয়ে চলে আসলাম, যখন গরু আসবে খেয়ে নেবে আর কি। এদিকে বেশ কয়দিন ধরে কিন্তু বৃষ্টি দিনগুলো যাচ্ছে। তো আজকে সকালবেলা যখন দেখলাম একটু রৌদ্র উঠেছে, আমি বেশ কিছু কাপড় ধুয়ে দিলাম। তো এখন সময় বাজে 10টা, আমি ভাবলাম না, যেগুলো কাপড় শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসি, আর যেগুলো কাপড় ধরো হালকা ভিজা রয়ে গেছে সেগুলোকে একটু উলটপালট করে দিই। কেননা দিনের অবস্থা কখনোই বলা যায় না, কখন আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসবে। একটা কথা কি জানো, এক এক সময় না নিজেকে দেখে ভীষণ অবাক লাগে, যে আমি এক সময় কি ছিলাম আর এখন কি হয়ে গেছি। আসলেতে না, মেয়েদের বিয়ের পরের লাইফটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। বিয়ের আগে যেমন ছিল তার কিছুই থাকে না। বিয়ের আগে আমরা কিন্তু এগুলো মোটেও জানতাম না, যে সংসারটা কি জিনিস। বিয়ের পর এই সংসারে এসেই আমরা সমস্ত কিছু জানতে পারি, যে ভালো খারাপ দুঃখ কষ্ট সব মিলিয়ে হয় সংসার, আর সবটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হয় আর নিয়েই চলতে হয়, ঠিক না? আমি এক এক সময় মনে করি আমাদের সেই যে বিয়ের আগের লাইফটা ছিল না, সেটাই অনেক ভালো ছিল। কেননা তখন না ছিল কোনো টেনশন, না ছিল কোনো দায়িত্ব, না ছিল কোনো কর্তব্য, নিজের মন মতো চলাফেরা করতাম। আর এগুলো তো কোনোদিনই জানতাম না, যে দুঃখ কাকে বলে, কষ্ট কাকে বলে, সংসার কাকে বলে, ঠিক না? কারণ মা বাবা কিন্তু আমাদেরকে কোনো দিন এগুলো বুঝতেই দেয়নি। কিন্তু দেখো বিয়ের পর আমাদের লাইফটা কিন্তু অটোমেটিকলি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। কি ছিলাম আর কি হয়ে গেলাম। সারাটা দিনেই কিন্তু আমরা বেশিরভাগ হাউস ওয়াইফরা সংসার নিয়েই ব্যস্ত থাকি। ঠিক বললাম কি না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেল। কাপড়গুলো এনে গুছিয়ে